পৃথিবীর কেউ আপনার মূল্য নিয়ে ভাবে না, সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে। সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন, অনেক কিছু শিখতে পারবেন। আপনি যদি কোনো কিছু ভালোভাবে না করতে পারেন, অন্তত চেষ্টা করুন। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, তাহলে এটা আপনার দোষ না, কিন্তু যদি গরিব থেকেই মারা যান, তবে সেটা আপনার দোষ। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। আমাদেরকে প্রচুর টাকা ঢালতে হবে আমাদের স্বভাবের পেছনে, যদি তা আমরা বদলাতে চাই। সাফল্য অনেকটা উস্কানি দেয় শিক্ষকদের মতো। এটা দক্ষ ও বুদ্ধিমান লোকেদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না। প্রতিদিন নিজের সেরাটা দিতে হবে। সফলতার উদযাপন করা ভালো, তবে ব্যর্থতার দিকেও নজর দিতে হবে। বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় রিস্ক নিতে হতে পারে। বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় ঝুঁকি নিতে হবে। ধৈর্যই হলো সাফল্যের প্রধান শর্ত। জীবন কতগুলো পরীক্ষার সেমিস্টারে বিভক্ত নয়। এখানে কোনোই গ্রীষ্মের ছুটি নেই, এবং খুব কম সংখ্যক মানুষই তোমার সামর্থ্য চেনাতে সাহায্য করতে আসবে। আপনার অসন্তুষ্ট ক্রেতাদের কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন। তাদের সকল অভিযোগই হচ্ছে শিক্ষার উৎস। আমি বিশ্বাস করি যে আপনি যদি মানুষদের সমস্যা দেখান এবং সমাধানও দেখান, তবে মানুষ স্থানান্তর হবেই। আমি কোনো কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করব, কারণ সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে। সাফল্য একটি পরিপূর্ণ শিক্ষক। এটি স্মার্ট মানুষদের চিন্তার মধ্যে ঢুকিয়ে দেয়, তারা কখনো ব্যর্থ হবে না। পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই করো। বিয়ের পরে পৃথিবীর পরিবর্তন তো দূরের কথা, টিভির চ্যানেলেই পরিবর্তন করতে পারবেন না। মানুষ সর্বদাই পরিবর্তনকে ভয় পায়। যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল, তখনও মানুষ সেটাকে ভয় পেয়েছিল। আমাদের প্রত্যেকেরই এমন মানুষের দরকার যারা আমাদের কাজ সম্পর্কে মতামত দেবে, তাহলেই আমরা নিজেদের উন্নত করতে পারব। নিজেকে পৃথিবীর কারোর সাথেই তুলনা করবেন না। যদি তা করেন, তাহলে আপনি নিজেই নিজের অপমান করছেন। আমরা সর্বদাই আগামী 2 বছরে যা ঘটবে সেগুলিকে বেশি গুরুত্ব দিই, আর আগামী 10 বছরে যা ঘটতে চলেছে তাকে অবহেলা করি। কখনোই নিজেকে অবহেলা করবেন না। প্রযুক্তি শুধু একটি উপকরণ মাত্র। ছোটদের একসঙ্গে কাজ করার ও তাদের অনুপ্রাণিত করার জন্য শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয়। আমি আমার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারিনি।